আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা দালাল। তো এখানেই হয়েছিল টাকি রাজবাড়ির দুর্গা পুজো। পায়খানাটা দেখুন। এখন আমরা দাঁড়িয়ে আছি টাকি ঘোষবাবুর বাড়ি। দেখুন, হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। তো আজ দেখাবো টাকি ভ্রমণ। আজ হচ্ছে দশমী। টাকি একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে কিনা ইছামতি নদীতে ঠাকুর ভাসানো হবে। তো সেই ভাসানো থাকছে এই ভিডিওতে। আর আমরা ঘুরিয়ে দেখাবো টাকির প্রত্যেকটা পয়েন্ট, সব কিছু খুঁটিনাটি সব তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। আমি চলে এসেছি বাঘাযতীন। এখন সময় হচ্ছে 5:30 আর চলে এসেছি বাঘাযতীন। আর এই বাঘাযতীন থেকে আমাদের ভ্রমণ হচ্ছে টাকি। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো আরেকটা ভোর, আরেকটা নতুন সকাল। আমরা এখন চলেছি টাকি। টাকি তো অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি। তো এরকম তো 72 কিলোমিটার টাকি। আর ভাসান দেখবো আমরা ইছামতি নদীর তীরে বসে তীরে, মানে বসে দেখবো নাকি নৌকা ভ্রমণে? আমরা নৌকা ভ্রমণে, হ্যাঁ আমরা নৌকা ভ্রমণে দেখবো, ঠিক আছে। আর সব কিছু থাকছে এই 7 ইঞ্চি স্ক্রিনে। নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থল টাকি। রাস্তাটা খুব একটা দূর না, মাত্র 72 কিলোমিটার রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্য যেন অতুলনীয়। আহারে, চির সবুজ যেন ঢেলে দিয়েছে এই প্রান্তে। সকালটা ছিল মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর তারই ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে টাকির উদ্দেশ্যে। আর তারই সঙ্গে প্রাকৃতিক শোভা যেন ছবির মতন ভেসে উঠছে আমাদের চোখের সামনে। এই যেন এক আলাদা ভালো লাগা, মিষ্টি বাতাস যেন ভেসে আসছে আমাদের গায়ে। একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন। এই দেখুন, বিস্তীর্ণ যে সবুজ ভূমি দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব পানি ফলেরই গাছ। এর আগে এরকমটা পানি ফল বাগান আমি কোনোদিন দেখিনি। অবশেষে চা পেলাম আমরা। মানে আমরা এখন আছি বসিরহাট। টাকি টাকি টাকি।
টাকি রোড। তো আমরা এখন চলে এসেছি টাকি। তো ওই টাকি থেকে নামলেই এই হচ্ছে আমার পিছনে এই হচ্ছে টাকি স্টেশন। স্টেশন থেকে আমরা নামছি, আর সামনেই অটো আছে। টাকি রাজবাড়ি ঘাট পৌঁছাতে 20 টাকা ভাড়া, কিন্তু আমরা সাইট সিন সব কিছু ঘুরবো, 13টা জায়গা ঘুরিয়ে দেখাবে। তো 1100 টাকা দিয়ে আমরা টোটো বুক করে নিলাম। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে 105 নম্বর। বাহ, ও একদম হোটেল দেবো। এটা হচ্ছে 1900 টাকা ভাড়া নিয়েছে। আজকে যা দিন, মানে আজকে হচ্ছে তোমার ভাসান, তো দশমী। তো আজকের দিনে এই টাকিতে এই ভাড়া হচ্ছে 1900 টাকা ভাড়া, মানে এই হচ্ছে রুম। এই হচ্ছে রুম আমাদের, আর জানলা আছে। বাথরুমটা একবার দেখাই। বাথরুমটা খোর, আর এই হচ্ছে বাথরুম, একদম ক্লিন, তা সুন্দর, নন এসি। তো এই হচ্ছে আমার দাদা। দাদা আপনার নামটা বলুন। বরুণ বিশ্বাস। হ্যাঁ, বরুণ বিশ্বাস। আর ফোন নাম্বারটা 9635145273। তো এনার সঙ্গে আমরা ঘুরছি, এই অমিত বসে পড়েছি, তো আমিও বসে পড়লাম। তো টাকি ভ্রমণ বলো, ছবিটা তুলে নেন, মহত্বটা বলো। এটা হচ্ছে ইংরেজ আমলে জোড়াশিব মন্দির, 300-350 বছর আগে। এই পুকুরে জলও শুকোয় না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জিসিবি এনে মাটি কাটাবে বলে চেষ্টা করেছিল, তোমার ওই যে জল শুকায়, শ্যালো মেশিন লাগিয়েছে। আচ্ছা, জল ছেঁচছে আবার পড়ে যাচ্ছে, নিজে থেকে সব ভরে যাচ্ছে। হ্যাঁ, এটা উপরে ঠাকুরের আশীর্বাদ আছে, ওই কারণে জল শুকায় না। তো আমরা এখন আছি জোড়া শিব মন্দির, আর এই হচ্ছে সেই জোড়া শিব মন্দির। চলো ভাই। এটা তো ইচ্ছামতি নদী না? ইচ্ছামতি নদী, আর ওই দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। হ্যাঁ, কি নাম বললেন সেনাপ্রধানের? শঙ্কর রায় চৌধুরী। শঙ্কর রায় চৌধুরী। হ্যাঁ, শঙ্কর রায় চৌধুরী আর্মির প্রধান ছিলেন। এখন কি এই বাড়িতে কেউ থাকে না? না, আর এই হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, আর তার পাশে হচ্ছে এই গয়নার বাক্স, যে বাড়িতে শুটিং হয়েছিল সেই বাড়ির এই হচ্ছে সিন, সেই বাড়িটা। আচ্ছা, গয়নার বাক্স কি এখানে শুটিং হয়েছিল না? আপনি দেখেছিলেন? হ্যাঁ, ও সেটা তো ঠিক। তো এই বাড়িতেই হয়েছিল শঙ্কর, মানে গয়নার বাক্স শুটিং। ঢোকা যাবে ভেতরে? ও, ঢুকতে দেবে না? না, তো গয়নার বাক্স যারা দেখেছেন তারা এই বাড়িটাকে অবশ্যই দেখে থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, মানে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোটা এখন যাবো দেখতে। চলুন একবার ঘুরে আসি।
দেখতে পাচ্ছেন দুর্গাপুজো। চলুন একবার ভেতরে গিয়ে দেখে আসি। তো ওনাদের পারিবারিক পুজো, সেই পারিবারিক পুজোতে সবাই ফ্যামিলিরা সব অংশগ্রহণ করছে পুজোতে। তো এইটা আমরা এখন দেখলাম। আর এই হচ্ছে শঙ্কর রায়ের চৌধুরীর বাড়ি, মানে আমাদের দেশে গর্ব, ঠিক আছে, সেনানায়ক, তার বাড়িতে আমি এখন, মানে কি যে মানে লাগছে, মানে কি বলবো। তো চলুন। আর এইটা, এই গাছটা কি গাছ বললেন? নাকেশ্বরী, শিব নাকেশ্বরী গাছ। এটা লেয়ার গাছ না? 400 বছর পুরনো। চলো একটু দেখে আসি নাগপঞ্চমী গাছ, একটু স্পর্শ তো করে আসি। এই গাছ। আর ঠিক আছে, ফুল দেখুন, এই ফুলের ভেতরে শিব আছে। এগুলো পড়ে গেছে, একটু মাঝে বেশি হলে পড়ে যায়, এই সেটা না, সেটা পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আস্ত ফুল হলে দেখা যায়। এই দেখুন, পঞ্চেশ্বরী, এই গাছ আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি আমি। ফুলটা দেখুন কত সুন্দর, গন্ধটাও একদম পুরো যেন একদম মন ভরে গেল। চলো, 400 বছরের পুরনো গাছ, ভাবা যায়। জল কোথাও পাওয়া যেত না, হাতে ভরে জলটা পুরোনো নলকূপ বলে। আচ্ছা, তো এখন কি এটা বন্ধ আছে? না, এটা ওই ইতিহাস তো আর করতে পারবে না। না, আগে যে সিস্টেম ছিল, এটা নতুন করে আমাদের যেরকম বাড়ি বাড়ি মোটর সিস্টেম, আচ্ছা, এই সিস্টেম নতুন করে আবার চালু আছে। আচ্ছা, কারণ ওই পুরনো ইতিহাস আর হবে না। না, আগে যেটা হাতে ঘুরানো নলকূপ ছিল, আচ্ছা, ওটা আর হবে না। ঠিক আছে, চলো। তো আমরা হচ্ছে এই বর্ডার এরিয়া চলে এসেছি। বর্ডার এরিয়া যেটা আমরা গাড়ি বুক করেছি, এই ইনফরমেশন জানানো একদম উচিত মনে হচ্ছে। তো আমরা গাড়ি যেটা বুকিং করা হয়েছে, সেই গাড়িটা আমরা ওখানটায় ছেড়ে দিয়ে আমাদের চেকিংয়ে আমাদের লাগলো, আমার যেহেতু আধার কার্ড আমি নিয়ে আসিনি, ড্রাইভিং লাইসেন্সটা মানে এখানে কার্যকরী হলো। আর যেহেতু নিয়ে আসেনি, আমার সোর্সে ও মানে ঢুকতে পারলো। তো অবশ্য করে আধার কার্ড অবশ্যই আনতে হবে অরিজিনাল, কারণ এখানটা জমা নিচ্ছে, ঠিক আছে, কিংবা ড্রাইভারি লাইসেন্স দরকার আছে, মানে কোনো একটা প্রমাণপত্র। আবার ওপার থেকে আইডি প্রুফ লাগছে। তারপরে ওখান থেকে আসার পরে আমাদের 30 টাকা করে, আর আসতে যেতে 30 টাকা, আসতে 30 টাকা, 60 টাকা দিয়ে এই দাদাকে আবার বুক করা হলো। তো আমরা এখন যাচ্ছি দাদা কোথায়? মিনি সুন্দরবন। তো এই হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে কি, এটা কি বর্ডার পুরো 0 পয়েন্ট এটা না? আর এই যে এই জায়গাটা, এইটা আচ্ছা, মানে এই জায়গাটা তো তাহলে তো মানে হেভি রেস্ট্রিকশন আছে না? আচ্ছা, এই যে আমরা যেখানে যে পোলের ওখান থেকে যে ঢুকলাম আমরা, তো সেই জায়গাটা কি আপনাদের কি কোনো পাবন্দি আছে যে এই টাইমের থেকে এই টাইমের মধ্যে ঢুকতে হবে এরিয়ার মধ্যে? হ্যাঁ,
5টা পর্যন্ত টাইম আছে। আর আপনারা? আচ্ছা, আর আপনাদের মানে প্রবেশ করতে পারেন, ঢুকতে পারেন, তাই তো? হুম, কার্ড দেখাতে হবে, আপনাদের কার্ড আছে তাই তো? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। 5টার মধ্যে ঢুকতে হবে, 5টার মধ্যে আবার মানে 5টার মধ্যে বেরোতে হবে, আর সকাল 5টার মধ্যে ঢুকতে পারবে। ও, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার, জেনে নিয়েছেন, আর কিছু জানার নেই। তো আমরা এখন ঘুরবো, ওখানে গিয়ে আবার কি দেখছি সেটা আমি আবার জানাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন মিনি সুন্দরবন, ঠিক আছে? ভিডিও করা যাবে তো? মানে এখানে করা যাবে? তো এখান থেকে আমরা টিকিট নিলাম। এখানে টিকিট হচ্ছে কত? 10 টাকা করে দুজনের, 20 টাকা, ঠিক আছে? তো এই কেটে এই এখন যাব মিনি সুন্দর, এই রোডটা। দু সাইডে এইরকমটা পরিবেশ, গাছে গাছে ভর্তি। গাছে গাছে পুরো গ্রিন ভিউ, গ্রিন ভিউ। মানে এই বর্ডার এরিয়া তো, মানে অনেকটা সেফটি জন্য অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, যে ভিডিও করা যায় না, ঠিক আছে? তো তার মধ্যখান দিয়ে আমাদের ভিডিও করতে হয়। তবে অনেক কিছু আছে দেখানোর নিয়ম নেই, ঠিক আছে? তো সেইগুলো আমরা একদমভাবে ফলো করছি। এটা কি গল্পটা জানা এই ব্রিজ, ওপারে যাওয়া যাবে না নাকি? যেহেতু 0 পয়েন্ট, এটা যে 0 পয়েন্ট, ও পাশে রাস্তা তো নেই। এই হচ্ছে ব্রিজ, তো এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এভাবে ছবি তুললাম। ডিক 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 ডিক। এভাবে ছবি তুললাম। পুরো এত সুন্দর লাগছে। এই যে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো, এই যে গাছগুলো নারকেল গাছের পাতা, এটাই হচ্ছে মূলত গোল পাতার গাছ। ফলগুলো গোল গোল হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, পুরো গোল গোল। ফল খাওয়া যায় কিনা আমি বলতে পারছি না, ঠিক আছে? আর সেই গ্যারান্টি কিংবা রিস্কও আমি নিতে পারছি না। আপনারা খেতে পারেন, জানি না আমি সেটা, সেই রিস্ক নিতে পারছি না। কিন্তু জায়গাটা পুরো জঙ্গল ফিল, একদম পুরো অনবরত একটা জায়গা, সেটা আমি বলতে পারি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। কি অমিত, কেমন লাগছে? খুব সুন্দর রাস্তা, চারদিকে শুধু গাছ আর গাছ। কত রকম কি গাছ আছে কে জানে। হ্যাঁ, গাছ তো চিনি না, তো বলতে পারবো না যে এটা কি আছে। এখানে বসার জন্য একটু রেস্ট নিতে পারে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, ঠিক আছে? এখানটায় একটা বসার জন্য একটা জায়গা আছে, সুন্দর। দেখুন এখানটায় রেস্ট নেওয়া যাবে, এই যে বসে গেল, এরকম একটা রেস্ট নেওয়া যাবে। মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষেধ, ঠিক আছে? এইগুলো সব অনুসরণ করবেন, কারণ যেটা বলছে সেগুলো সব ধ্যান রাখতে হবে। 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত অনুমোদিত। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এই যে টয়লেট, ঠিক আছে? তো আমরা দেখি এই দিকটা যাব নাকি ওই দিকটা যাব, কি করবো ভেবে পাচ্ছি না। তো আমরা এই দিকটাই যাই। কি ভাল লাগছে ভেবে, কি পাখির ডাক, একটা কি পাখির ডাকছে দেখেছিস? এখানে বাঘ চলে আসবে না তো? কোনো কেউ নেই, হ্যাঁ, খালি আমরা দুজন, কেউ নেই, আমরা দুজন খালি ঘুরছি। বাঘ যদি চলে আসে মিনি সুন্দরবন, ওপার বাংলা এপার বাংলা, এখানেই শেষ। এই হচ্ছে শেষ, আর এই হচ্ছে বাংলাদেশ, ইছামতি নদী, তারপরেই হচ্ছে বাংলাদেশ। আর দূরে দেখতে পাচ্ছি বাংলাদেশের গরু চড়ছে, বাঁধের নিচে গরু চড়ছে, কোনো লোকজন কিছু দেখতে পাচ্ছি না আমি।
চলুন একবার দেখাই আপনাদের ভালো মতন ডান ভাবে। দিকে। আর আমাদের ভাই ইন্ডিয়া, ভারতবর্ষ। এই যে ইছামতি নদীটা দেখতে পাচ্ছেন, এই ইছামতি নদীর হাফ হচ্ছে ওদের, হাফ হচ্ছে আমাদের। দূরে একটা জেলে ভাইকে দেখতে পাচ্ছি বাংলাদেশি, ওই যে দূরে লাল রঙের একটা জামা গায়ে দিয়ে কোনো মাছ ফাছ ধরছে হয়তো। আর ঘর একটা দেখা যাচ্ছে, গরুগুলো দেখা যাচ্ছে সব বাদে খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন আছি ইছামতি নদীতে, ইছামতি নদীর পাড়ে মিনি সুন্দরবন। তো এইখানটায় আমরা এখন আছি। তো দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের মানে এক জেলে ভাই লাল রঙের, ক্যামেরায় আসছে না, সে মাছ ধরছে যত সময়। গরুগুলো সব পাড়ের মধ্যে, আর আমি আর অমিত ভাই এখান থেকে উপভোগ করছি ওপার বাংলার দৃশ্য। দুটো দেশের মিলবন্ধন। মানে দুই দেশের মেলবন্ধন হচ্ছে এই ইছামতি নদী। কি যে ভালো লাগা! এই বাংলা মানে এই বর্ডারটা যদি না থাকতো তাহলে কেমন হতো? ওপার বাংলা এপার বাংলা সবই তো এক, খালি মানুষের ভেদাভেদের জন্য একটা তার কাটার বেড়া কি। তো এই ছিল মিনি সুন্দরবন। তো চলো যাওয়া যাক। এই একটা ওয়াচ টাওয়ার আছে, তো অমিত অলরেডি ওয়াচ টাওয়ারে উঠতে শুরু করে দিয়েছে। ওয়াচ টাওয়ারের উপরে এসে দেখুন পুরো একটা যেন জঙ্গল ফিল। মিনি সুন্দরবন যে নামটা দিয়েছে, তো আমার মনে হয় যে খারাপ কিছু দেয়নি। দেখুন মিনি সুন্দরবন আসলে এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমি। দাদা কি কি পাওয়া যায় এখানে? সকালে যাওয়া লুচি, ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট, এসব পাবেন, চা, কফি। আচ্ছা, তো সব কিছুই পেয়ে যাবেন এখানে। তো আপনারা ঘুরে এসে এখানে এসে টিফিন করতে পারেন। তো রাস্তার ধারে এই বৌদির দোকান। তো তিনটে নান পুরি হচ্ছে 20 টাকা। ওদের তিনটে পুরি 20 টাকা। তো তিনটে পুরি হচ্ছে 20 টাকা। তো এই হচ্ছে বৌদির দোকান। কি এখানেই বসা হয় ওই সামনের দিকে? আজকে যেহেতু ভাসানের জন্য এই জন্য। তো এই রাজবাড়ির ঘাটের সামনে এই বৌদির দোকান দেখতে পেয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। তো আমরা এখন খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে আবার ঘোরা হবে। তো আমরা টিফিন করে আবার ঘোষবাড়ি। তো আমরা এখন যাব ঘোষবাড়িতে। এখন আমরা দাঁড়িয়ে আছি টাকি ঘোষবাবুর বাড়ি। দেখুন টাকি ঘোষবাবুর বাড়ি। তো আমরা এখন ভেতরে যাব। এখানে হচ্ছে পুজো চলছে, তো আমরা এখন পুজোটা দেখবো। টাকির পুজো অনেক পুরনো, দেখুন। তো ভেতরটা হচ্ছে এরকম, অসাধারণ কি। এই যে তীরচিহ্ন দিয়ে যে অংশটি দেখতে পাচ্ছেন, এইটাই নাকি সুড়ঙ্গ। একসময় নাকি এই পথেই নদীতে যাওয়া যেত। বরণ চলছে ঠাকুরের। তো এইখানে হচ্ছে যে স্টার জলসা,
জি বাংলা সমস্ত টিভি সিরিয়ালগুলো এখানে হয়েছিল, কিছু শুটিং হয়েছে। তো সেই শুটিংয়ের কিছু দৃশ্য এখানটা তুলে ধরেছে, চলুন একবার দেখাই। এটা হচ্ছে ভূমিকন্যা, তো আর হচ্ছে শঙ্কচির, আকাশ আটে হচ্ছে বনগা লোকাল। ও বনগা লোকালে সেই তাপস পালের বইটা কি, সেই বইটার সিনটা এখানটা হয়েছিল। তো এই হচ্ছে টাকির ঘোষবাড়ি। তো আমরা এখন চলে এসেছি শ্রী শক্তি মায়ের মন্দিরে, টাকি। তো এই হচ্ছে আমার সামনে শ্রী শক্তি মায়ের মন্দির। মায়ের এখানে তিনটে মূল রূপ দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাবার মন্দির। হাতে লোকনাথ, লোকনাথ বাবার মন্দির। তো আমরা এখন চলে এসেছি টাকি শ্মশান, মহা শ্মশান। এখানটায় মূলত কাঠের চুল্লি আছে। বট গাছটা দেখুন। আর এই হচ্ছে টাকির মহা শ্মশান। তো এই হচ্ছে টাকির গঙ্গার পাড়ে এই যে সুন্দর সুন্দর জায়গা করা আছে। তো এখানে উঠে গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন আর গঙ্গার সামনে ঘুরতে পারেন। এগুলো টাকি পিকনিক স্পট। এটা হচ্ছে টাকি পিকনিক স্পট, ঠিক আছে। পিকনিক স্পট কি ভাড়া আমি জানি না, বলতে পারছি না। তো এই হচ্ছে টাকি পিকনিক স্পট, ঠিক আছে। তো নাম্বার নিচে আছে নাম্বার, আপনারা এখানটায় এসে আপনারা কথা বলে আসতে পারেন, এখানে পিকনিক করতে পারেন, ঠিক আছে। চলো। তো আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি। এই হচ্ছে টাকি রাজবাড়ি। এই হচ্ছে টাকি রাজবাড়ি। তো চলুন রাজবাড়িটা একবার দেখি ভালো মতন ভাবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা দালাল। তো এখানেই হয়েছিল টাকি রাজবাড়ির দুর্গা পুজো। তো এই মুহূর্তে দুর্গা ঠাকুর নেই, এই মুহূর্তে দুর্গা ঠাকুর বেরিয়ে গেছেন ভাসানের উদ্দেশ্যে। তো ভাসানের জন্য চলে গেছে না ঠাকুর, ঠাকুর বিসর্জন হয়েও গেছে। ও, তো আমরা এমন সময় এসছি যে ঠাকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ঠাকুর আগে ভাসান হবে, তারপরে সব ভাসান হবে। তো এই হচ্ছে নিয়ম। তো এই জন্যই আমাদের কপাল খারাপ যে আমরা মাকে দর্শন করতে পারলাম না, ভাসান হয়ে গেছে। তো এই হচ্ছে দুর্গা দালাল, দুর্গা দালালটাকে এখানেই হচ্ছে পুজো হয়েছিল। তো আমরা রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখব। আর এই হচ্ছে স্নানাঘাট।
তো এই মুহূর্তে আমি আছি মানে রাজবাড়ি, টাকি রাজবাড়ির পুরো অন্দরমহলে। তো এই অন্দরমহলের ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, এখন অলরেডি সব খসে গেছে একদম পুরো জরাজীর্ণ অবস্থায়। তো কিছুটা এখনো রয়ে গেছে, আমার মনে হয় যে এটা সংস্কার করা উচিত। তো আমি এখানকার সরকারকে এবং কি এখানকার কর্তৃপক্ষদের অনুরোধ করব যেন এইটাকে মানে সংস্কার করে যেন মানে লোকের কাছে যেন প্রেজেন্টেশন হিসেবে তুলে রাখা হয়। তো এটা হলে খুব ভালো হবে। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা না, পুজো 4টে দিন, তো এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তাই তো? 5 দিন এখানেই সব কিছু হয়। এই আপনার আর 300 বছরের পুজো। তো আপনারা কি এই মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 4টে দিন তো মানে বিশাল মানে কষ্ট গেছে। তো এখানে এসছি, তো এনারা সব স্টাফ, তো আমাকে রিকোয়েস্ট করলো যে এখানকার প্রসাদ পেতে। তো প্রসাদ তো সবার ভাগ্যে তো জোটে না, তো আমার ভাগ্যে হঠাৎ করে জুটে গেল। তো ভাবছি প্রসাদটা খেয়েই তারপরে যাই। অমিত ভাই, অমিত, আচ্ছা আচ্ছা। তো এখানে বসে প্রসাদটা খেয়ে নেবো। এই হচ্ছে রাজবাড়ির প্রসাদ, এই হচ্ছে ভাত, এই হচ্ছে আলু সিদ্ধ, মেন প্রসাদ, আর মায়ের মেন প্রসাদ এটা। তো এটা তো আগেই খাবো আমি। তো রাজবাড়ির প্রসাদ খেলাম, কি যে ভালো লাগা। এই রাজবাড়ির প্রসাদ বলতে মানে সবার কপালে তো হয় না, তো আমার কপালে যে কীভাবে জুটে গেল। তো প্রসাদ ছিল পান্তা ভাত, আলু সিদ্ধ আর মিষ্টি। তো এত সুন্দর খেয়েছি, ঠিক আছে। তো এবার আমরা আবার নেক্সট জায়গায় যাবো ঘুরতে। তো এবার কোথায় যাবো? এবার তোমার ওই কালীবাড়ি, 450 বছর পুরনো কালীবাড়ি। চলো। তো আমরা এখন প্রবেশ করেছি টাকি রামকৃষ্ণ মিশন। তো এই হচ্ছে আমার সামনে রামকৃষ্ণ মিশন। এখানে ঢুকলেই যেন মনে হচ্ছে যেন একটা শান্তির ভাব, চারিদিক নিস্তব্ধ। তো অমিত, কেমন লাগছে? কেমন? ভালো, খুব ভালো। আর শীতের সময় আসতে হবে, ঠিক আছে, আরো ভালো হবে। আর এই সময় আমাদের মেন উদ্দেশ্য আমাদের ইচ্ছামতি নদীর তীরে ঠাকুর বিসর্জন। এটা তো হবেই, ঠিক। আর আপনারাও তো থাকছেন তার সঙ্গে। আর এটা হচ্ছে উগড়ি পাওয়া, এই টাকিতে আসলে সাইট সিনটা হচ্ছে উগড়ি পাওয়া। আর আমরা যার জন্য এসছি ভাসান, সেটা তো থাকবেই। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, আর এই হচ্ছে মাঠ। আর এখানে গাছে আমি দেখতে পাচ্ছি কত রকমের ফুল, দেখুন কত সুন্দর ফুল। তো এই ফুলগুলো, এই দেখতে পাচ্ছেন সাদা রঙের ফুল, তো এই ফুলগুলোর নাম কি লিখে এক্ষুনি জানান।
তো এই ফুল সচরাচর এখন আর দেখা যায় না। আগে হয়তো প্রত্যেকের বাড়িতেই হয়তো একটা দুটো ছিল, থাকতো, কিন্তু এই ফুল এখন আর দেখা যায় না। আর কার কার বাড়িতেও এই গাছ আছে অবশ্যই লিখে জানাবেন। তো এমন একটা জায়গা এখন দেখাচ্ছি। তো টাকিতে এই জায়গাটা আপনারা অনেক সিনেমায় কিংবা অনেক সিরিয়ালে আপনারা দেখে দেখে থাকবেন। আর বিশেষ করে কৌশিক গাঙ্গুলি ডাইরেকশনে যেসব বইগুলো আছে সেই সব বইতে অবশ্যই দেখতে পাবেন, কেননা এই বাড়িটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির বাড়ি। এই দেখুন। আচ্ছা দাদা, এই বাড়িতে কেউ থাকে এখন? বাড়িতে কেউ থাকে? তা কৌশিক গাঙ্গুলি আসে মাঝে মধ্যে? তখন কি থাকেন এখানে, না কি শুটিং এর সময় আসে খালি? দু একদিন থাকে। আচ্ছা, মোটামুটি এখানে হামেশাই শুটিং হতেই থাকে। 2 মাস পরে আবার শুটিং হবে। তো এই হচ্ছে সেই বাংলো বাড়ি। অ্যাকচুয়ালি বাংলো বাড়ি না, এটা একটা জমিদার বাড়ি। তো ওখানে লেখা আছে 1344 সাল, মানে বাংলায়, তাই না? তাও কত বছরের বাড়ি হবে দাদা? একশোর উপরে বাড়ি হবে না? হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ি। তো এই হচ্ছে বাংলো বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি পায়খানা বাথরুম? দাদা এই বলেছে জমিদার বাড়ির পায়খানা বাথরুম দেখতে। ওরে মা গো, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পায়খানায়? জমিদার বাড়ির পায়খানা দেখুন, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পায়খানায়। আর ওর পর ওইটা মানে কি? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এ তো অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন এই বাড়িতে এসেছিল? বাহ, একটু ভেতর ঢুকবো একটু। ও মোটা করে, আচ্ছা আচ্ছা, ওর নামটা মনে হচ্ছে না। খরাজ 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 দা এসেছিল। মাই গড। তো বাংলা বইয়ের কিংবদন্তি সব, খরাজ দাও পর্যন্ত এখানে বাড়িতে এসেছিল, কাঞ্চন দা এসেছিল, অমিতাভ বচ্চনের স্ট্যাচু ওখানে আছে, অমিতাভ বচ্চনও নাকি এখানে এসেছিল, ভাবা যায় এই বাড়িটা। আর আমিও এলাম। তো এদের সমতুল্য না আমার গুরুদেব ওরা। তো এই হচ্ছে জমিদার বাড়ি। ও এই পার দিয়েও একটা পায়খানা আছে, এই আর ওপার দিয়েও একটা পায়খানা, মানে জমিদারদের বাড়ি
মানে আগেকার দিনে ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি জমিদার বাড়ি পায়খানা, এটা পুরো চেম্বার, মানে মানুষ সমান হচ্ছে চেম্বার, তার উপরে পায়খানা। বাহ, খুব ভালো লাগলো ব্যাপারটা। পায়খানাটা দেখুন আরেকবার। তো আমরা একই বোটে উঠে পড়েছি, আর আমাদের এই বোটের সঙ্গেই আছে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাই মিলে আমরা এখন বোটে করে যাব ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদীতে আমরা ভ্রমণ করব, আর ভাসান আমাদের চোখের সামনে হবে, সেটাও তুলে ধরবো। আর সব কিছু সম্ভব হয়েছে এই দাদাটা, সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার দরুন আমি ভাবলাম যে এই ভাসানের পুরো ভিডিওটা যদি আর একটা পর্ব করা যায় তাহলে কেমন হয়। সেই জন্য আমি ঠিক করলাম যে নেক্সট পর্বে আমি দেখাবো এই ভাসানের পুরো ভিডিও, কীরকমটা মজা করলাম আর এখানে আসলে কেমন মজা হয়, সবই তুলে ধরবো আগামী ভিডিওতে। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন। দিদি